হ্যালো বন্ধুরা, পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলে এসেছি দ্বীপ রিসর্টস, পুরীর একদম সমুদ্রের ধারে। ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেলাম পুরী। একদম হোটেলের সামনেই ছিল, তাই আমাদের একটু বোরিং লাগেনি ব্যাপারটা, বা হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা, সেরকম কিছু। তারপর তো সমুদ্রের ঢেউ ঢেউ দেখে তো আমরা মোহিত হয়ে গেলাম। যদিও গেছি 12 বছর পর আবার এলাম, তাই দুজনে একটু হাত ধরে ঘুরে নিচ্ছি। এরকম করে তো আর হাত ধরে সচরাচর ঘোরা হয় না, তাই সমুদ্রের ধারে হাত ধরে ঘুরে নিচ্ছি। এরপর চলে এলাম লাঞ্চে। খুব সুন্দর খাবার দাবার ব্যবস্থা ছিল। প্রথম দিনই খাবারটা খুব ভালো পেয়েছিলাম। পার্সের টমেটো দিয়ে ঝাল, পমফ্রেট, ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি, খুব ভালো লাগলো খেতে। এরপর আমরা বিকেলে বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দির দর্শনে। মন্দির পৌঁছে গেছি। মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকে ভিডিও করছিলাম। পুজো দেওয়া হয়ে গেল, একটু চা খেয়ে নিচ্ছিলাম, লেমন টি চা খেয়ে। তারপর কিছু ছবি তুলে নিলাম বাইরে, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরেই কিছু ছবি তুলে নিলাম। খুব ভালোভাবে দর্শন করা হয়েছে আমাদের জগন্নাথ দেবকে। মন্দিরটা বেশ 12 বছর আগে এসেছিলাম, এখন অনেক পরিবর্তন হয়েছে, বাইরেটা অনেক পরিবর্তন হয়েছে। সন্ধ্যাবেলায় দেখতে খুব ভালো লাগছিল। সুন্দর লাগছিল মন্দির। ধ্বজা দেওয়া হয়ে গেছিল আমরা যখন গেলাম। এরপর চলে এলাম বাজারে। বাজারে কিছু কেনাকাটা করছিলাম। এখানে তো কটকির জিনিস খুব ভালো পাওয়া যায়, তাই একটু কেনাকাটা করে নিচ্ছিলাম। বাজারে ঘুরতে ঘুরতে দেখছিলাম বেশ ভালো ভালো দোকান হয়েছে, আগের থেকে আরো নতুন নতুন কিছু দোকান হয়েছে। এরপর চলে এলাম সোজা সমুদ্রের ধারে। সন্ধ্যাবেলায় সমুদ্রের মাঝখানে কিছু জাহাজ লাইট দিয়ে সাজানো ছিল। এরপর চলে এলাম সকালবেলায়, পরদিন সকালে সমুদ্রের ধারে সানরাইজ দেখার জন্য। জানেন বন্ধুরা, এবারে না সমুদ্রের ধারে কোনো স্টল পাইনি। এবার চলে এলাম পরের দিন আমরা বিষ্ণু মন্দির, লিঙ্গরাজ মন্দির যেখানে, সেখানে চলে এসেছিলাম। এরপর কোনারক মন্দির ঢুকছি, সান টেম্পল। এ তো রথের চাকার কাছে, এটা তো সবাই মোটামুটি তোলে। তারপর চন্দ্রভাগা সমুদ্রের ধারে, এখানে সবাই স্নান করে না, যেহেতু চোরাবালি এখানে, তাই স্নান করতে মানা এখানে। তাই আমরা একটু ধারে ধারে ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল। এখানটাও খুব ভালো লাগছিল। এরপর একটু রাস্তায় চা খেয়ে নিলাম। চাটা তো লাগবেই, চা না খেলে তো একদম মজাই আসে না। বাইরে বেরিয়ে চা খাবো না তাই কখনো হয়? তাই চা খেয়ে নিয়েছিলাম। এবারে সমুদ্রের ধারে যেহেতু স্টল বসেনি, তাই মাছ ভাজা খাওয়া হয়নি, কাঁকড়া খাওয়া হয়নি। এটা একটা দুঃখ রয়ে গেল। নেভিদের কিছু প্রোগ্রাম আছে, তাই আমরা খেতে পেলাম না। এরপর চলে এলাম সন্ধ্যাবেলায় কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে, যেখানে খাজা গজা বিখ্যাত। এখানে কিনে নিচ্ছিলাম। আর যেটির জন্য কাকাতুয়া নাম, সেই কাকাতুয়া বাবু এখানে ঘুমোচ্ছিল। আমি তাই একটু দুলিয়ে দিচ্ছিলাম, দুলিয়ে দেখছিলাম ওর চোখ খুলছে কিনা। একটু চোখ খুলেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ